নবম শ্রেণী বাংলা বার্ষিক পরীক্ষা ২০২৪ শিখন অভিজ্ঞতা এক বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। তো আজকে আমরা প্রথম অধ্যায় থেকে এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলোর বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো ১ নাম্বারটা, সুরমা বদিউল আলম কে কখন চলে যাওয়ার কথা বলেন? উত্তর হবে ক, সকালে। ২ নাম্বারটা, বদিউল আলমের কি শোনার আগ্রহ নেই? উত্তর হচ্ছে ছোট গ, স্বাধীন বাংলা বেতার। তারপরে ৩ নাম্বার, নিচের কোনটি যান্ত্রিক উপকরণের উদাহরণ? উত্তর হচ্ছে খ, ক্যামেরা। ৪ নম্বর, যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় তখন কোন মাধ্যম ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে খ, প্রত্যক্ষ মাধ্যম। ৫ নাম্বার, সাহিত্য যোগাযোগের কোন ধরনের মাধ্যম? সাহিত্য যোগাযোগের কোন ধরনের মাধ্যম? উত্তর হচ্ছে ক, লিখিত মাধ্যম। ৬ নাম্বার, বদিউল আলমকে বাড়ি দেখিয়ে দিল। বদিউল আলমকে কে বাড়ি দেখিয়ে দিল? উত্তর হচ্ছে ক, ইদ্রিস মিয়া। ৭ নাম্বার, সুরমা কোথা থেকে চাবি বের করলেন? উত্তর হচ্ছে ক, আঁচল। ৮ নাম্বার, বদিউল আলম এর বাবা মা কোথায় থাকেন? উত্তর হচ্ছে খ, ঢাকা শহরে। তারপরে ৯, কার প্রসঙ্গে সুরমা কোনো কিছু জিজ্ঞেস করলেন না? উত্তর হচ্ছে খ, ছেলেটির প্রসঙ্গে। ১০ নাম্বার, যে মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে ছোট গ, যান্ত্রিক উপকরণ। তো ১০টা এমসিকিউ থেকে তোমরা ২-১টা কমন পেয়ে যাবা। তো আমরা এক এক করে তোমাদের বাকি বিষয়গুলো এবং বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন দিয়ে দিব। এক কথায় উত্তর, তারপর রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিব। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।